আসসালামু আলাইকুম। দর্শক, রাজনীতিতে এনসিপি কিন্তু এখন বেশ ফুরফুরে মেজাজে আছে। কখনো তারা বিএনপির বিরুদ্ধে সেইভাবে কিন্তু বক্তব্য দিতেছেন, আবার কখনো বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে সেইভাবে বক্তব্য দিতেছেন। মানে রাজনীতিতে এনসিপি ফুরফুরে মেজাজে নিজেদেরকে দেখাতে চাচ্ছে, কিন্তু আসলে বিএনপি এনসিপির জন্য শুধুমাত্র 10টি আসন ছাড় দিতে চায়। আসলে এই যে এত কিছু করতেছে, জামাতকে তারা এত কিছু বলল এবং বিএনপির বিরুদ্ধেও তারা বলতেছে, এটা কিন্তু তাদের একটা কৌশল। কিন্তু বিএনপি সর্বোচ্চ 10টি আসন কিন্তু এনসিপি কে দিতে পারবে, এর বেশি কিন্তু তারা দেবে না। এখন নাসির উদ্দিন পাটোয়ারি, যেটা এনসিপি নেতা, বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে বলেছেন তারা নাকি জামাতকে অনেকবার, অনেক জামাতের কেন্দ্রীয় নেতাকে বলেছেন আপনাদের দলটা থেকে ইসলাম শব্দটা বাদ দেন, এটা আসলে আপনাদের দলের সঙ্গে যায় না। তাহলে এইভাবে কিন্তু অনেক কথা তিনি বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতকে নিয়ে। সেরকম ভাবে কিন্তু জামাতের বিরুদ্ধে চরম একটা অপমানজনিত ভাবে একটা বক্তব্য দিয়েছেন, এবং তিনি একই সঙ্গে বিএনপির বিরুদ্ধেও কিন্তু বক্তব্য দিতেছেন যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা বিএনপির 2001 থেকে 2006 সালে বিএনপি যে দুর্নীতি করেছে, বিএনপি কিন্তু দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন হয়েছিল, সেই বিচারগুলোর নাকি তারা করবে, বিএনপির বিচার করবে। এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের বক্তব্য কিন্তু বিএনপির বিরুদ্ধে দিয়ে আসতেছেন। তো এটা কিন্তু একটা এনসিপির কৌশল। এই নাসিরউদ্দিন পাটোয়ারি এতটাই কৌশল অবলম্বন করতেছে, তারা দুই দিকে কিন্তু বক্তব্যগুলো দিতেছেন। একদিকে জামাতের বিপরীতে বেশ কঠোর বক্তব্য দিতেছেন, যাতে মনে হয় যাতে বিএনপি যেন মনে করে না এনসিপি তো জামাতের বিরুদ্ধে সেই রকম বক্তব্য দিতেছেন না, এই জামাতের সঙ্গে ইসলাম শব্দ বাদ দিতে হবে, তাদেরকে নাম চেঞ্জ করতে হবে, তাদের এখনো একাত্তরের আহ তাদের একাত্তরের কালি আছে, তারা স্বাধীনতা বিরোধী, তারা রাজাকার, তারা দেশে রাজনীতি করতে পারবে না। তাহলে বিএনপি মনে করবে যে না, তাহলে আমাদের এনসিপি কে দরকার। এই আশা থেকে কিন্তু এনসিপি জামাতের বিরুদ্ধে এই অনেক আগে থেকে কিন্তু যে মাহিন সরকাররা, ওবায়দুল কাদের প্রো ম্যাক্সরা, নাহিদ ইসলাম সহ কিন্তু জামাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছিল। এটা একটা কৌশল, যাতে তারা বিএনপির কাছ থেকে বেশ কয়েকটি আসন পায়, কিন্তু বিএনপি শুধুমাত্র 10টি আসনে তাদেরকে বরাদ্দ দেবে। অপরদিকে আপনি যদি লক্ষ্য করে দেখেন, তারা বিএনপির বিরুদ্ধেও কিন্তু বক্তব্য দিতেছেন। তারা একদিকে জামাতের কাছেও কিন্তু প্রিয় হওয়ার একটা চেষ্টা করতেছেন, বা জামাতের কাছে একটু আসন বেশি পাওয়ার একটা লোভ তারা কিন্তু করতেছেন, যাতে আহ বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিলে যাতে জামাত মনে করে যে না, এনসিপি কে আমাদের নিতে হবে। তো এই কৌশলটা কিন্তু অবলম্বন করেছেন। তবে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্ট একটা ঘোষণা দিয়েছেন যে তারা কোনো জোট করবে না। বাংলাদেশ জামাত ইসলামী কোনো নির্বাচনী জোট কিন্তু তারা করবে না। তারা সর্বোচ্চ যেটা করবে, তারা ইসলামী দলের যে ভোটগুলো তারা একটি বাক্সে নিয়ে আসবে, মানে আসন সমঝোতাটা করবে। তারা নির্বাচনী জোট করবে না, ভোট হবে একটি বাক্সে, সকল ইসলামী দলের ভোট একটি বাক্সেই কিন্তু হবে। তারা আসন সমঝোতা করবে না, আসন সমঝোতা করবে, তারা জোট করবে না। তবে এনসিপি এখানে বোঝা যাচ্ছে যে তাহলে তারা জামাতের সঙ্গে আসলে জোটে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম। তারা জামাতের বিরুদ্ধে বক্তব্যগুলো দিতেছেন কিন্তু বিএনপি কে খুশি করার জন্য। অন্যদিকে বিএনপির বিরুদ্ধে যে বক্তব্যগুলো দিতেছেন, একদিকে যেমন তারা জামাতকে হয়তো খুশি করাতে চাচ্ছে, অন্যদিকে বিএনপি কে কিন্তু চাপে ফেলতে চাচ্ছে যে না, এনসিপি কে আরো কিছু বেশি আসন দিয়ে তাদের মুখটা বন্ধ করে দেই, তাদেরকে আমরা কাছে টেনে নিই। কিন্তু দেখা গেল যে সর্বোচ্চ 10টি আসন কিন্তু দিতে পারে আহ এনসিপি কে বিএনপি। এবং বিএনপির যে শরিক আছে, যারা যুগপৎ আন্দোলনে তাদের সঙ্গে শরিক ছিলেন, তাদের জন্য কিন্তু বিএনপি সর্বোচ্চ 40টা আসন ছাড়তে পারে। এবং আপনারা জানেন যে বিএনপি 63টি আসন কিন্তু ফাঁকা রেখেছে, যেখানে তারা এখনো প্রার্থী ঘোষণা করেনি। 237টি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে, এবং 63টি আসন তারা ফাঁকা রেখেছে 300 আসনের মধ্যে। কিন্তু বাকি আসনগুলোতে আসলে যদি 40টা আসন জোট সঙ্গীদেরকে দেয়, তাহলে বাকি আসনগুলোর কি হবে? বাকি যে আসনগুলো আছে, যেখানে ধরা হচ্ছে যে 40টা 63টা জায়গায়, তাহলে ওদের থেকে 23টি আসন থাকে। 23টি আসনে কিন্তু বিএনপি প্রার্থীরাই পাবে। তবে যেটা বলা হচ্ছে, যেটা গুজব ছড়িয়েছে, তাদের কাছ থেকে আরো বেশি টাকা নেবে বিএনপি, যাকে বলা হয় যে মনোনয়ন বিক্রি। এই যে মাদারীপুর এক আসনে যেমন যে বিএনপির মনোনীত ধানের শেষের প্রার্থী, যিনি ওনাকে প্রার্থী ঘোষণা করেছেন, জয় বাংলা দিয়ে প্রার্থী হারিয়েছেন না। আহ আরো ওই যে বিএনপি নেতা যারা আসলে বলতেও ইয়া করে, অনেক তো পোস্ট ওনাদের বিরুদ্ধে ভাইরাল ছবি বের হয়েছে।
তারা আসলে নারী সাপ্লাই দেয়। তো তাদেরকে আসলে কিন্তু বিএনপি মনোনয়ন দিয়েছে। তো সামনে বিএনপির আসলে এ নিয়ে কিন্তু বিশেষ করে জামাত এবং শিবিরের মধ্যে কিন্তু একটা ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে যে বিএনপি যে প্রার্থীগুলো করেছে সেগুলো আসলে তাদের যদি বিদ্রোহী প্রার্থীরা সেখানে নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়ায়, তাহলে কিন্তু তাদের কাছে কিন্তু তারা হারবে। জামাতের কাছে হারা দূরের কথা, তাদের কাছে কিন্তু তারা হারবে। ইতিমধ্যেই বিএনপি জোট সঙ্গীদের যেটা বিশ্লেষণ থেকে খবর থেকে জানা যাচ্ছে যে 40টি আসন কিন্তু তারা ছেড়ে দেবে। এর মধ্যে আছে গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, আরো বিভিন্ন রাজনৈতিক দল। তবে এনসিপির জন্য তারা 10টি আসন দেবে সর্বোচ্চ। এখন এনসিপি 10টি আসন নিয়ে কি করবে? 10টি আসন যদি এনসিপি নেয়, এই যে জামাতের বিরুদ্ধে এত বক্তব্য দিতেছেন, জামাত থেকে ইসলাম শব্দটা বাদ দেন, জামাত 71 বিরোধী, স্বাধীনতা বিরোধী, জামাত রাজাকার, এই সেই বক্তব্যগুলো দিয়ে শুধুমাত্র 10টি আসন যদি এনসিপি কে ছেড়ে দেয় বিএনপি, কিন্তু দেখা যাবে 10টি আসনে যে ছেড়ে দেবে, 10টি আসনের মধ্যে কি 10টিতে এনসিপি জয়ী হতে পারবে? পারত কখন? যখন বিএনপি কোন স্বতন্ত্র প্রার্থী সেখানে নির্বাচনে না দাঁড়াইতো। কিন্তু বিএনপির ক্ষেত্রে আসলে এরকম হবে না। বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে তারা দলীয় যারা মনোনয়ন প্রত্যাশী ছিল তাদেরকে কন্ট্রোলে রাখার, কিন্তু এটা কখনোই হবে না। ইতিমধ্যেই আপনারা জানেন, অনেকে হয়তো লক্ষ্য করে দেখেছেন, যারা বিএনপির মনোনীত প্রার্থী পেয়েছেন এবং যারা স্বতন্ত্র, যারা পায়নি এখনো, যারা প্রার্থী ছিলেন, ধানের শীষের আশায় ছিলেন, কান্ডারি ছিলেন, তারা কিন্তু স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এটা যত সামনে আরো যাবে, যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, যত সামনে যাবে তারা কিন্তু তত স্বতন্ত্র প্রার্থী থেকে কিন্তু নির্বাচন করার ঘোষণা দেবেন। প্রায় প্রত্যেকটা আসনে কিন্তু এরকম হবে, তারা ধরে রাখতে কিন্তু পারবে না। প্রত্যেকটা আসনে কিন্তু এরকম হবে। তো সেই আসনগুলোই কিন্তু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে বাংলাদেশ জামাত ইসলামী। তো দেখা যাবে এনসিপির আসনগুলো তো কিন্তু এরকম হবে। জামাতের যদি হেভিওয়েট প্রার্থী থাকে, বিএনপির প্রার্থী থাকবে, স্বতন্ত্র প্রার্থী থেকে তারা দাঁড়াবে। বিএনপি জোট হিসেবে যদি এনসিপি কে 10টি আসন দেয়, তাহলে এনসিপি করলো, মানে বিএনপির ভোট এখানে দেখেন এনসিপিতে যাচ্ছে, প্লাস বিএনপির স্বতন্ত্র প্রার্থীর কাছেও কিন্তু যাচ্ছে। কিন্তু মাঝখান থেকে কিন্তু দেখা যাবে যে জামাতে ইসলাম ফাঁকা ফিল্ডে, ফাঁকা মাঠে কিন্তু গোলটা দেবে। তো এনসিপি আসলে যদি এইভাবে কিন্তু জোট করে, বিএনপি যদি তাদের দলীয় প্রার্থীদের কন্ট্রোল করতে না পারে, তাহলে কিন্তু সব জোটের আসনগুলোকে কিন্তু বিএনপি কিন্তু সেই আসনগুলো কিন্তু হারাবে। তারা সেই আসনগুলোতে কিন্তু জয়ী হতে পারবে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র 10টি আসন এনসিপি কে দিলে সর্বোচ্চ 3 থেকে 4টি আসন কিন্তু এনসিপি পেতে পারে। যেমন নাহিদ ইসলাম পেতে পারে, হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম, যদিও হাসনাত সার্জিসের জন্য কিন্তু তারা বিএনপি কিন্তু আসন ফাঁকা রাখে নাই, আসন ফাঁকা রেখেছে কিন্তু নাহিদ ইসলামের জন্য, মাহবুব সালামের জন্য, আর বিশেষ করে এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জন্য। এরা কিন্তু এনসিপি তে যোগ দিতে পারে এমন একটা গুঞ্জন আছে, এই জন্য কিন্তু তাদের জন্য আসন ফাঁকা রেখেছে। তবে এই যে হাসনাত এবং সার্জিসের জন্য কিন্তু আসন ফাঁকা রাখা হয়নি। তো দেখা গেছে সেখানে কিন্তু তাদেরকে আসনকে মানে হেরে যাবে কিন্তু ওই যে হাসনাত সার্জিসরা, কেননা বিএনপির প্রার্থী যদি সেখানে দাঁড়ায়, প্লাস জামাতের প্রার্থী যদি সেখানে দাঁড়ায়, তো আসলে বিএনপি দীর্ঘমেয়াদী ফাঁদে কিন্তু এনসিপি পড়তে যাচ্ছে। সামনে দেখা গেল 10টি আসন যদি ছেড়ে দেয়, তার মধ্যে 3-4টি আসন কিন্তু পাবে। তো সেক্ষেত্রে এনসিপির বড় বিপদ কিন্তু সামনে আসতেছে। তারা জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বিএনপিকে খুশি করার চেষ্টা করতেছে যাতে বেশি আসন পায়, এবং বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়ে হয়তো জামাতকেও তারা খুশি করাতে চায় যাতে জামাত তাদেরকে আসন ছেড়ে দেয়। কিন্তু জামাত কোনো নির্বাচনে জোট করবে না। এই কৌশল হতে পারে যে বিএনপির বিরুদ্ধে বলতেছে যাতে বিএনপি তাদেরকে বেশি করে আসন ছেড়ে দেয়। তো এটাই কিন্তু আসলে এনসিপির কৌশল, আর এটাই কৌশলকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি কি। তো দর্শক, আসলে এই 10টি আসন নিয়ে বিএনপির কাছ থেকে এনসিপি 10টি আসন যদি পায়, এই 10টি আসনে কি কিভাবে জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কি এই 10টি আসনে এনসিপি জয়ী হতে পারবে? আপনি কি মনে করেন? যদিও নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন যে 300 আসনে তারা প্রার্থী দেবে, তবে এটা একটা ফাঁকা আওয়াজ হিসেবে আমরা মনে করি। তো দর্শক, এই বিষয়ে আপনার কি মত? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।